তোমার কাছ থেকে মাত্র 5 মিনিট সময় আমি নিচ্ছি। এই 5 মিনিটে তোমাকে দেখাবো বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশে তুমি যেভাবে খাতায় লিখলে অন্যদের থেকে অবশ্যই 1 অথবা 2 মার্ক পাবে। এখানে দেখো বাপ সম্প্রসারণ কিভাবে লিখতে হবে, বৈদ্যুতিক চিঠি কিভাবে লিখতে হবে, দিনলিপি কিভাবে লিখতে হবে, সংলাপ কিভাবে লিখতে হবে, রচনা কিভাবে লিখতে হবে। তোমরা তোমাদের মতো ফরম্যাটটা এই পর্যন্ত শিখে আসছো, যে কারণে বাংলা দ্বিতীয় লিখিত অংশে তুমি মার্কটা কম পেয়ে আসছো। আজকে তোমাকে এই ভিডিওতে আমি যেভাবে দেখাবো এভাবে যদি লিখতে পারো তাহলে অবশ্যই তুমি একটা A+ মার্ক পাবে। তাহলে চলো প্রথমে আমরা দেখব বাপ সম্প্রসারণ কিভাবে লিখতে হয়। তুমি স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা বাপ সম্প্রসারণ। এখানে লক্ষ্য করে দেখো, এখানে এইটা হলো আমাদের প্রথম পেজ, এটা হলো আমাদের দ্বিতীয় পেজ। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, মার্জিনটা যে করা হয়েছে কত সুন্দর দেখাচ্ছে না খাতাটা। তোমার খাতাটা যদি এরকম সুন্দর থাকে স্যার তো খুশি হবেই, অবশ্যই তোমাকে মার্কটাও বেশি দিবে। দেখো কয়টা সিস্টেম এখানে আমরা চালু করেছি। বাপ সম্প্রসারণ পরীক্ষায় যেটা আসবে, ফার্স্ট অবস্থায় তুমি এটার নাম লিখবা, সবার উপরে লিখে নিচে একটা কি করবা, আন্ডারলাইন করবা। এই যে লক্ষ্য করো আমি আন্ডারলাইন করেছি, যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো এটার মূল বাপ লিখবা। এই যে দেখো আমি মূল বাপ দিয়েছি এখানে। আচ্ছা গেল, এটা লক্ষ্য করো, এটা হলো এই যে মূল বাপ দিয়েছি, তারপরে সম্প্রসারিত ভাব দিয়েছি, তারপরে লাস্টে মন্তব্য দিয়েছি। তার মানে তুমি 3টা স্টেপে বাপ সম্প্রসারণ কমপ্লিট করবা। অন্যরা যেটা করে 1 স্টেপে বাপ সম্প্রসারণ কমপ্লিট করে ফেলে, যে কারণে সারা তাকে মার্কটা কম দেয়। দেখো কত সুন্দর করে একেবারে সাজায়া গুছায়া, এই যে প্রথম পৃষ্ঠা, এই দ্বিতীয় পৃষ্ঠা। আশা করি তোমার জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। ওকে, তাহলে আমরা ভাব সম্প্রসারণ এখানে দিলাম 1 পৃষ্ঠা, এখানে দিলাম 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা। তোমার হাতের লেখা যদি বড় হয়ে থাকে তাহলে হয়তোবা আরেক পৃষ্ঠা যেতে পারে, তাহলে 2 পৃষ্ঠা অথবা 3 পৃষ্ঠার মধ্যে আমরা ভাব সম্প্রসারণটা এইভাবে লিখবো। এখন ভাব সম্প্রসারণ থেকে সাজেশন হইলো পরীক্ষার মধ্যে যে যত বোর্ডগুলো আসছে সবগুলা বোর্ডের থেকে তুমি শুধুমাত্র এখানে নামটা জানবা। দেখো এখানে কি আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শুধু এটা আছে। এখন এই শিক্ষা জাতির মেরুদণ্ড দ্বারা আসলে কি বুঝায় এই কথাটা তুমি শুধু একবার কনসেপ্টটা নিবা, পরীক্ষায় যদি আসে তোমার কনসেপ্ট মতে সুন্দর করে লিখে দিবা। এটা হলো কাজ। বাপ সম্প্রসারণ যে কয়টা আসছে এই কয়টা শুধু কনসেপ্টটা নিবা, মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র কনসেপ্টটা নিবা, একটু দ্রুত পড়ে কনসেপ্টটা নিয়ে নিবা, তাহলে তুমি বাপ সম্প্রসারণে ভালো একটা মার্ক তুলতে পারবে। মূল বাপ লিখবা, সম্প্রসারিত ভাব লিখবা, মন্তব্য লিখবা, তোমার বাপ সম্প্রসারণ একদম কমপ্লিট। তুমি অবশ্যই 10-এর মধ্যে 8 অথবা 9 পাবা, এভাবে যদি লিখো। ওকে, এবার আমরা দেখব বৈদ্যুতিক চিঠি, এটা কিভাবে লিখে। দেখো সবাই, তুমি এখন স্ক্রিনে যে পাতাটা দেখতে পাচ্ছ, এই যে দেখো সুন্দর করে দেখো, কত সুন্দর করে চারদিকে এরকম কত সুন্দর করে পাশে মার্জিন টানা, সুন্দর করে তুমি মার্জিনটা টানবা। এটা হলো তোমার প্রথম কাজ। তারপরে লক্ষ্য করে দেখো পরীক্ষায় যে ইমেলটা আসছে অথবা বৈদ্যুতিক চিঠিটা আসছে, তুমি কি করবা, এখানে আমি যেভাবে বক্সটা তোমাকে দেখিয়েছি, লক্ষ্য করো যেভাবে বক্সটা দেখিয়েছি ওইভাবে তুমি সুন্দর করে বক্সটা আঁকাবা। এখন এই ইমেল নিয়ে নানান জনের নানান কথা আছে, যে বক্স না আঁকালে মার্ক পাবো কিনা, বক্স দিলে হবে নাকি না দিলে হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি যদি বক্স দাও তাহলে তুমি মার্ক পাবে, তুমি যদি বক্স না দাও তাহলে তুমি মার্ক পাবে। কিন্তু তোমার নিয়মটা ঠিক রাখতে হবে। প্রথমে 2 লিখতে হবে, সিসি লিখতে হবে, বিসিসি লিখতে হবে, সাবজেক্টের নাম লিখতে হবে, তারপরে তুমি যার কাছে পাঠাচ্ছ তার নাম লিখতে হবে, পরে ভিতরে যে জিনিসটা চাইতেছে বডি, এই বডিটা সুন্দর করে লিখতে হবে, খুবই অল্প কথায়। তারপর লাস্টে এসে ইতি টাইনে শেষ করতে হবে। তোমার মতো এভাবেও লিখতে পারো, অথবা আমি তোমাকে এখানে যে ফরম্যাটটা দেখিয়েছি সোজা তুমি এই ফরম্যাটটাও লিখতে পারো, কোনো অসুবিধা হবে না। যারা 2025 ব্যাচের আমাদের এই ভিডিওটি দেখছো, আমাদের 3টা কোর্স আছে, বাংলা, ইংরেজি, আইসিটি। একদম পারফেক্ট একটা প্রিপারেশন নিতে তুমি অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যাও। 2025 ব্যাচ বেস্ট একটা প্রিপারেশন হবে, বাংলাদেশের টপ ক্লাস প্রিপারেশন হবে, বাংলা, ইংরেজি, আইসিটি। ওকে, আচ্ছা তাহলে আমরা বুঝলাম ইমেল কিভাবে শেষ করতে হয়। এভাবে আমরা ইমেলটা লিখবো, তাহলে অবশ্যই তুমি অন্যদের থেকে একটা ভালো মার্ক ক্যারি করবে। দেখো এবার আমরা লিখবো দিনলিপি কিভাবে লিখবো। লক্ষ্য করো দিনলিপি, স্ক্রিনে তুমি এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের একটা দিনলিপি। তুমি লক্ষ্য করে দেখো যে কত সুন্দর করে মার্জিনটা টানা হয়েছে, কত সুন্দর করে চারপাশে মার্জিনটা টানা হয়েছে। এটা হলো আমাদের প্রথম পাতা, এটা হলো আমাদের দ্বিতীয় পাতা। এইভাবে তুমি সুন্দর করে মার্জিনটা করবা।
এই প্রথম পাতা দ্বিতীয় পাতা মার্জিনটা করে দেখো এখানে প্রথমে আমরা কি দিয়েছি, প্রথমে দেখো একটা তারিখ দিয়েছি, তারপরে একটা বার দিয়েছি, তারপরে সময় দিয়েছি, তারপরে স্থান দিয়েছি লিখে তারপরে লক্ষ্য করো যে এখানে সুন্দর করে বর্ণনাটা দিয়েছি, এখানে সুন্দর করে বর্ণনাটা দিয়েছি, এদিকে এসে আমরা ফিনিশিং করেছি। দেখো লেখার মাধুর্য, তোমার লেখাটা সুন্দর হইতে হবে, হাতের লেখাটাও সুন্দর হইতে হবে, সাথে সাথে সাজানোটাও সুন্দর হইতে হবে, এবং ভিতরের যে লেখাটা ওই লেখাটা যা চাইছে ওইটা সম্পর্কে লিখতে হবে, আজে বাজে লিখলে হবে না। সুতরাং আমরা বুঝে গেলাম যে আমরা দিনলিপিটা এইভাবে সাজাবো। যদি এভাবে সাজাইতে পারি অবশ্যই তুমি অন্যদের থেকে 1 মার্ক হলেও বেশি পাবা। তোমরা করো কি, কলে বলে খালি কোনো মতে লিখে চলে আসো, এভাবে লিখলে হবে না। এভাবে যদি লিখতে পারো তাহলে অবশ্যই তুমি এটাতে ভালো মার্ক পাইবা। এখন এখানে তোমার হাতের লেখা যদি বড় হয় তাহলে হয়তো বা 2 পৃষ্ঠা অথবা 2.5 পৃষ্ঠা হইতে পারে, 2 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা সুন্দর করে গুছায় লিখতে পারলেই তুমি এখানে 10-এর মধ্যে মোটামুটি 8 অথবা 9 পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা দেখব সংলাপ। সংলাপটা আমরা কিভাবে লিখব লক্ষ্য করো। এই যে দেখো সংলাপটা এখানে আছে, দেখো কত সুন্দর করে মার্জিনটা করা আছে চারপাশে খাতার, বুঝছো? এরকম সুন্দর করে আমাদের, এটা হলো প্রথম পেজ, এটা প্রথম পেজ, এটা হলো আমাদের দ্বিতীয় পেজ। ওকে, আচ্ছা, তাহলে প্রথম পেজে যখন তোমার একটা সংলাপ আসবে সেই ক্ষেত্রে সংলাপের যে ব্যাপারটা সেটা হলো পরীক্ষায় যেটা আসছে, বুঝছো? পরীক্ষায় যেটা আসছে তুমি ফার্স্ট টাইম কি করবা, এখানে ওইটার নাম লিখবা, নাম লিখে নিচে একটা আন্ডারলাইন করে ফেলবা। এখানে শুধুমাত্র কালো কালি ইউজ করবা, অন্য কোনো কালি ইউজ করো না, বুঝছো? আমি এখানে দেখানোর জন্য বলছি আর কি, কালো কালি এখানে ইউজ করবা। লেখার পরে সংলাপের ক্ষেত্রে আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, কেমন আছো ইত্যাদি দিয়া কখনোই তুমি শুরু করবা না। তোমাকে যে টপিকটা পরীক্ষার মধ্যে আসছে তুমি ডিরেক্ট গিয়া ওই টপিক থেকে শুরু করে 2 পৃষ্ঠা অথবা 2.5 পৃষ্ঠার মতো সংলাপটা চালাইবা, বুঝছো? এখন সংলাপের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা, দেখো এখানে একটা ব্যাপার তুমি লক্ষ্য করো, সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা সেটা হলো, দেখো এই জায়গার মধ্যে, এই যে এখানে লক্ষ্য করে দেখো, তানিয়া আর হইলো সুরভি দুজনের সংলাপ। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে তুমি লক্ষ্য করো, এই যে কুলনগুলা দিয়েছি আমি, যে কুলন, এই যে দেখো কুলনগুলা দিয়েছি সবগুলা কিন্তু 1 লাইনে কুলন দিয়েছি, মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে কুলনগুলা দিয়েছি এখানে, কুলন দেখো 1 সিরিয়ালে কুলন, এই জিনিসটা তুমি মেনটেন করবা। তুমি এখানে লেখলা নাম, লিখে একটা কুলন দিলা এখানে, আরেকটা নাম এখানে লেখছো, কিন্তু ওই কুলন দিয়ে রাখছো এখানে অথবা এখানে, তা দেখতে অসুন্দর লাগতেছে না, এটা করবা না। কুলনগুলা যেন একদম সুন্দর করে সিরিয়ালি একদম নিচে নিচে হয়, বুঝছো? তাইলে কইলাম দেখলে তোমার অনেক সুন্দর দেখা যাবে। এইভাবে তুমি তোমার যে সংলাপটা আছে সংলাপটা শেষ করবা। তুমি একবার তাকায় দেখো খাতাটা কত সুন্দর দেখা যাচ্ছে, কোনো কাটাকাটি নাই, কোনো হিবিজিবি নাই, কত সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, তোমার হাতের লেখা যদি খারাপ হয়ে থাকে, তুমি যদি একটু সাজায় গুছায় লেখো তাহলেই দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, তাহলে এটা আমরা শেষ করলাম। ফাইনালি আমরা দেখবো রচনা। এখানে মার্ক হলো 20। এখন রচনা তুমি কেমনে লিখবা দেখো। প্রথমে তোমাকে বলে রাখি, রচনা শিখবা অনলি একটা রচনাই শিখবা, সব বোর্ডের জন্য একটা রচনাই শিখবা। সেটা হলো বিজ্ঞান সম্পর্কে তুমি একটা রচনা শিখবা। অর্থাৎ তোমার বইয়ের মধ্যে 3, 4, 5 টপিকের বিজ্ঞান আছে না, মানব কল্যাণী বিজ্ঞান, তথ্য প্রযুক্তিতে বিজ্ঞান, দেশের জন্য বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, সবগুলা জিনিসের তুমি রিডিং পড়বা। পরীক্ষার মধ্যে গিয়া সুন্দর করে সাজায় গুছায় তুমি জিনিসটা লিখবা। আর কয় পৃষ্ঠা লিখবা? মিনিমাম 10 পৃষ্ঠা অথবা 12 থেকে 14 পৃষ্ঠা, তুমি যতটুকু লিখতে পারো, কিন্তু কমসে কম তুমি অবশ্যই কত পৃষ্ঠা লিখবা? 10 পৃষ্ঠা। এবার তুমি দেখো খাতাটা কিভাবে সাজাবা। দেখো এটা হলো আমার প্রথম পৃষ্ঠা, দেখো এটা হলো আমার প্রথম পৃষ্ঠা, এটা হলো আমার দ্বিতীয় পৃষ্ঠা। ওকে, এইভাবে তুমি সাজায় যাবা। এখন এই খাতার নিচের দিকে তাকায় তুমি দেখো, এই যে নিচের দিকে তাকায় লক্ষ্য করে দেখো, এই যে এই পাশে দেখো, এই পাশে মোটামুটি আমি অনেকটা জায়গা ছেড়ে দিয়েছি, এখানেও ছেড়ে দিয়েছি, তুমিও তাই করবা, বুঝছো? এই কাজটা অবশ্যই করবা। রচনাতে ভালো মানের মার্ক পাওয়ার জন্য অবশ্যই তোমাকে তথ্যবহুল জিনিস এখানে ব্যবহার করতে হবে। আর নরমালি আমরা যেভাবে রচনা লিখি, এভাবে তুমি যদি রচনা লিখো তাহলে তুমি মার্ক পাবে না। রচনার মধ্যে অবশ্যই তথ্যবহুল থাকতে হবে, হাতের লেখা সুন্দর হইতে হবে এবং খাতা সাজানো থাকতে হবে। সবকিছু বিচার বিবেচনা করে স্যাররা 20-এর মধ্যে 17 অথবা 18 অথবা 19 তো দেয়ই না, 17, 18, 16 এরকম একটা মার্ক তোমাকে দিবে। এখন তুমি যদি
কলে আর বলে শেষ করে ফেলো, তাহলে তুমি এরকম মার্ক পাবে না। তোমার মন চাইলো আকাশ পাতাল লিখে তুমি খাতা ভরে ফেলছো, স্যাররা তো কখনোই মার্ক দেবে না তোমাকে। এখন রচনার স্ট্যান্ডার্ডটা লক্ষ্য করে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে শ্রমের মর্যাদা একটা রচনা লিখে তোমাদেরকে দেখানো হয়েছে। প্রথম হলো দেখো খাতার মার্জিনটা কত সুন্দর। তুমি যে ভূমিকাটা শুরু করবা, ভূমিকাটা অবশ্যই ইংরেজি একটা প্রবাদ দিয়া শুরু করবা, অথবা কবি লেখক অথবা মনীষী তাদের একটা বক্তব্য ইংরেজি দিয়া তুমি শুরু করবা। ভূমিকার মধ্যে ইংরেজি দিবা, তুমি চেষ্টা করবা প্রত্যেকটা প্যারার মধ্যে একটু করে ইংরেজি বাংলা এরকম মিশ্রণ দেওয়ার জন্য, তাহলে তোমার রচনাটা অনেক স্ট্যান্ডার্ড হবে। তুমি যদি 100, 500 বা 1000 ছাত্রের মতো ডাইরেক্ট নর্মাল লেখো, তাহলে তুমি নর্মাল মার্ক পাবে। আর তোমার খাতা যদি হয় অন্যদের থেকে অনেকটা সাজানো গুছানো, তাহলে মার্ক অবশ্যই বেশি পাবে। এখানে দেখো পরীক্ষায় যদি শ্রমের মর্যাদা আসে, তাহলে তুমি এখানে যা আছে একদম হুবহু লিখে দিতে পারবা, কোনো সমস্যা নাই। এটা লিখলে তুমি ভালো মানের একটা মার্ক পাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো গেল আমাদের প্রথম পৃষ্ঠাটা। দেখো লক্ষ্য করে তুমি এখানে, এই যে দেখো এখানে দেখো ইংরেজি আছে, তারপরে দেখো এখানে ইংরেজি আছে। এখন তুমি যে খাতা লিখবা, লেখার সময় এই যে নিচের যে সাইডটা, এই সাইডে দেখো যথেষ্ট পরিমাণ জায়গা রেখে আমি কি দিয়েছি, পিটিও দিয়া সামনের পাতায় চলে গেছি, এটা করবা। অথবা ইংরেজি লেখার সময় দেখো এই যে এখানে যে ইংরেজি লিখেছি, এখানে এই যে লক্ষ্য করো এখানে যে ইংরেজি লিখেছি, এখানে কিন্তু জায়গা খাইছে। এক তো হলো তোমার পৃষ্ঠাও বাড়তেছে, লেখার সৌন্দর্যও বাড়তেছে, দেখতেও ভালো লাগতেছে। ওকে, তাহলে এটা গেল প্রথম দ্বিতীয় পৃষ্ঠা। পরে দেখো ওই যে তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠা, এটা হলো আমাদের তৃতীয় পৃষ্ঠা, এটা হলো চতুর্থ পৃষ্ঠা। তাহলে দেখো তুমি লেখার সিস্টেমটা দেখো, এখানে একদম ঘন ঘনও লেখি নাই, অথবা একেবারে পাতলাও লেখি নাই, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে। আর তুমি লক্ষ্য করে দেখো প্রত্যেকটা স্টেপের ভিতরে আমরা বিভিন্ন কবির কথা দিয়েছি, বিভিন্ন ইংরেজি দিয়েছি। এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে লিখতে হবে, তাহলে খুব ভালো হবে তোমার রচনাটা। ওকে, আচ্ছা, যদি কখনো কাটাকাটি হয় তাহলে দেখো এখানে একটানে কেটে দিবা তুমি। আচ্ছা, পরেরটা দেখো, এখানে ওই যে শব্দটা দেখো, এটা আমাদের পঞ্চম লাইন আর হলো ষষ্ঠ লাইন, মানে পঞ্চম পৃষ্ঠা আর হলো ষষ্ঠ পৃষ্ঠা। দেখো প্রথম দিকের লেখাগুলা লাস্টের দিকের লেখাগুলা কি মানে তফাৎ আছে? লক্ষ্য করে দেখো এখানে কিন্তু তেমন পার্থক্য নাই, প্রথম দিকের লেখাও যা, পরের লেখাটা কি একই রকম। দেখো পরে আমরা সপ্তম পৃষ্ঠা আর হলো অষ্টম পৃষ্ঠা, এখানে দেখো মানে প্রত্যেকটা প্যারার মধ্যে আমরা একটু হলেও ইংরেজি দিয়েছি, একটু হলেও আমরা কবিতার অংশ দিয়েছি। তুমি এরকম খুঁজে খুঁজে বের করে বিভিন্ন গাইড থেকে একসাথে জোড়া নিয়ে তোমার মতো করে একটা প্যারাগ্রাফ কি বলে একটা রচনা লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নবম আর হলো দশম, লাস্টে এসে আমরা একটা উপসংহার দিয়েছি। দেখো উপসংহারটা আমরা একটা তথ্য দিয়ে শেষ করেছি। এইভাবে তুমি যদি রচনা লিখো, তাহলে আমি আশা করি তোমরা এভাবে কেউই রচনা লিখো নাই। যদি লিখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা কেন বাংলা দ্বিতীয় পত্রে মার্ক কম আসে জানো? তোমরা সবাই যেমন প্যারাগ্রাফ বলো, স্টোরি বলো, ইংরেজির ক্ষেত্রে এগুলা ফাইনাল পরীক্ষায় লেখার আগে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও, কিন্তু 100-র মধ্যে 2 জন বা 1 জন ছাত্র পাওয়া যায় না যে বাংলা রচনা, তারপরে কি বলে সংলাপ, ভাব সম্প্রসারণ, এগুলো আগে সে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে পরে পরীক্ষার হলে গিয়া লিখতে গেছে। এরকম খুবই কম, অনেক কম। আমরা যে অনলাইনে শত শত হাজার হাজার স্টুডেন্ট পড়াই, ওখানে দেখা যায় যে ওদেরকে জোর করেও লেখাইতে পারি না। এই কারণে তুমি মার্কটা কম পাও। কারণ হইলো কি অবস্থা, কি হালত লেখার তুমি তো এটা জানো না, যে কারণে তোমার এই সমস্যাটা তৈরি হয়, বুঝছো? এই কারণে প্রবলেমটা ক্রিয়েট হয়। তাহলে এভাবে তুমি যদি লিখতে পারো, তাহলে যে কয়টা টপিক দেখাইলাম ওই কয়টা টপিকের মধ্যে তুমি একটা বেস্ট মার্ক পাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা একটা রচনা তোমাদেরকে দেখিয়ে দিই, বিজ্ঞানের একটা রচনা, যেভাবে আমি আমাদের পেইড ব্যাচে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। লক্ষ্য করো, দেখো বিজ্ঞান সম্পর্কে আমি নিজে সুন্দর করে সব দিক গেটে গুটে একটা রচনা আমি লিখেছি বিজ্ঞান সম্পর্কে। এই একটা শিখলেই আর কোনো রচনা শেখার দরকার নাই। এই জিনিসটা অবশ্য আমরা পেইড ব্যাচে দিয়ে থাকি। আমাদের পিডিএফ ফাইলটা তো এখানে দেওয়া যাচ্ছে না, এটা হলো আমাদের পেইড ব্যাচের জন্য আমরা এটা দিই আর কি। 2024 এবং 25 ব্যাচের এবং 26 ব্যাচের যারা আছো তারা আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, একদম ফার্স্ট ক্লাস একটা টপ ক্লাস প্রিপারেশন হবে তোমার। দেখো বিজ্ঞানের অগ্রগতি, বিজ্ঞান মনস্ক সমাজ, মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থাৎ এখানে যে নামগুলা দিয়েছি কালারিং ভাবে, এগুলা দিয়া যে কোনোটাই আসুক তুমি লিখে ফেলতে পারবা, সবগুলা একই। ওকে, দেখো আমি যে শুরু করেছি, দেখো বিজ্ঞানই সভ্যতার উন্নতির মাপকাঠি, অগ্রগতি মানেই সমাজের অগ্রগতি, আশ্চর্য প্রফুল্ল রায়চন্দ। দেখো এই যে আমি উক্তিটা দেওয়া শুরু করছি, স্যার অবশ্যই প্রথমে তোমার জিনিসটা দেখে ফোকাস করবে যে ছেলেটা অনেক সৃজনশীল টাইপের লিখেছে। তারপরে দেখো ভূমিকা, এই যে ভূমিকার মধ্যে আমি আবার ইংরেজি বাংলা মিশ্রণ করে লিখেছি। তারপরে দেখো বিজ্ঞান মানুষকে দিয়েছে ব্যাগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ।
তারপরে বিজ্ঞান সৃষ্টি সম্পর্কে একটু বললা, দেখো এখানে এসে আবার ইংরেজি দিয়েছি, তারপরে আরেকটু সামনে গেলা, দেখো আরেকটু সামনে এখানে গেলা, যাওয়ার পরে বিজ্ঞানের জয়যাত্রা দিয়েছি। এখন এখানে আমরা প্রচুর তথ্য দিয়েছি। এখন তোমার সব তথ্য তো এখান থেকে দেওয়ার দরকার নাই। তোমার পরীক্ষার মধ্যে যে জিনিসটা আসছে, যেই টপিক নিয়ে, যেমন চিকিৎসা বিজ্ঞান আসছে, তাহলে তুমি ভূমিকা সহ সবকিছু দিয়া চিকিৎসা বিজ্ঞানের কথা ভিতরে আমরা দিয়েছি, এই কথাটা তুমি বেশি দিবা। কৃষিকাজে বিজ্ঞান, তাহলে আমরা প্রথম দিকে ভূমিকাটা দিব সুন্দর করে, ভূমিকাটা দেওয়ার পরে কৃষিকাজে যে বিজ্ঞানটা আছে ওইটা আমরা সুন্দর করে দিব, ঠিক আছে। অথবা ধরো মানব কল্যাণী বিজ্ঞান আসছে, তখন মানব কল্যাণী বিজ্ঞানের মধ্যে সব জিনিসগুলাই আছে, কৃষি আছে, চিকিৎসা আছে, ওখান থেকে কম কম দিয়া তুমি মোটামুটি 20 থেকে 25টা প্যারা দিলা, প্যারা দিয়া 10 থেকে 12 পৃষ্ঠা লেখলা, তাহলে তোমার একটা ভালো মার্ক চলে আসবে। এরকম করে আমি যেমন এখানে সাজিয়েছি না, তুমি এরকম করে কি করবা, এই জিনিসটাকে সাজাবা, তাহলে ভালো মানের একটা মার্ক তোমার এখান থেকে রচনাতে ক্রিয়েট হবে, বুঝছো। এই যে আমি যেভাবে সাজিয়েছি এভাবে সাজাবো আর কি, তাহলেই হয়ে যাবে। আর রচনা আমি এখানে ইচ্ছা করে অনেক বড় করছি, কারণ হলো এখান থেকে যতটুকু আমার দরকার, ওই যে আমরা বললাম চিকিৎসা আসলে তাহলে আমি ভূমিকা দিয়া তারপরে চিকিৎসাটা পাঠাবো, তারপরে ধরো মানব কল্যাণ বিজ্ঞান আসলো, তাহলে আমি ভূমিকাটা দিয়া মানব কল্যাণ বিজ্ঞান এই কথাটা বেশি লিখলাম, এই জন্যে আমি এটা পুরাটা দিয়েছি। এর মানে এটা না যে রচনা 10 পৃষ্ঠা আছে, এখানে আমি পেজ আছে দেখো 10টা, এখানে 10টাই লিখতে হবে এরকম না, তুমি 5 পেজ লেখো, এখান থেকে ছাটকাট করে তুমি লেখো, তাইলে এখান থেকে একটা গুড লুকিং মার্ক তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ।